আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ রেসিপি। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো এখন যেহেতু ইলিশের সিজন চলতেছে, সবাই বাসায় কম বেশি ইলিশ মাছ কিনে থাকেন। তো এই সহজ রেসিপিটি আমার মনে হয়েছে যে শেয়ার করলে অনেক ভালো হবে। আমাদের অনেকগুলো ইলিশ মাছ কিনে এনেছে, প্রায় 10টা ইলিশ মাছ। এখানে কয় কেজি আমি শিওর জানি না, আমার মনে নেই, অনেক দিন আগে কিনেছে, তো ভিডিওটাও করেছিলাম প্রায় 1-2 সপ্তাহ আগে। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করেই ফেলি, যেহেতু খুবই কম সময়ের ভিতরেই এই রেসিপিটা বানানো যায়। আপনারা খুব সহজেই সরিষা ইলিশ বাসায় রান্না করে খেতে পারবেন, অসম্ভব মজা। তো সরিষা ইলিশ আমি অনেক আগে সবসময় ভাবতাম যে অনেক কষ্ট করে বানানো হয়। তো প্রথমে আমি তো এই জন্যই সরিষা ইলিশ বানাতে একদমই আমার মন চাইতো না। তো এখন যখন আমার ননাস এসেছে, ননাসকে বললাম যে আপনি একটু দেখিয়ে দেন। তো আমার ননাসে আমাকে দেখিয়ে দিল, আমি একটু হেল্প করলাম, আবার ননাসে একটু আমাকে হেল্প করলো। এরপরে আমার শাশুড়িকে দিয়ে একবারে বড় যেই ইলিশ মাছটা ওইটা কাটিয়ে নিলাম। শাশুড়ি খুব সুন্দর করে ইলিশ মাছটা কেটে দিচ্ছিল, খুব বড় যেটা, একবারে সবগুলোর থেকে মাছ যেটা বড় ওইটা কাটতেছিলাম। আজ আমরা সবাই মিলে সরষে ইলিশ রান্না করে খাবো। আমি আসলে গাজীপুর, আমার বাসায় নেই, তাই চারদিক থেকে খুব অনেক শব্দ আসতেছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমি চাইলে এগুলো এড়িয়ে চলতে পারতেছি না। তো আমি এখানে কিছু সরিষা ধুয়ে নিয়েছি, আর মাছটাও ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সরিষাগুলো আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। তো আমার যেহেতু ব্লেন্ডারটা সব কিছুই ব্লেন্ডার হয়ে যায় খুব সুন্দর মতো, তাই আমি আর ভিজিয়ে রাখিনি। এখানে আমি সরিষার মধ্যে কাঁচামরিচ, রসুন, আদা, এরপর পেঁয়াজ কুচি, এরপর বিলাতি ধনিয়া পাতা সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার করাতে হবে কি সব কিছু একবারেই পেস্ট হয়ে যাবে, এতে করে টেস্টটা অন্যরকম আসবে। এখানে আরেকটা জিনিস, অনেক সরিষা একটু ঝাল হয়, এক্ষেত্রে আপনারা ঝালটা বুঝে শুনে দিতে চেষ্টা করবেন। আমি যখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার জিভে এখনও জল চলে আসতেছে। তো আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। এরপরে পেস্টগুলো ভালোভাবে ঢেলে দিয়ে তেলের উপরে ভালোভাবে ভেজে নিচ্ছি, নেড়ে ছেড়ে আলতো হাতে। এরপর এখানে কিছু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা যদি সাদা রাখতে পছন্দ করেন তাহলে সাদা রাখবেন, কিন্তু হলুদের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা কালার আসে আর দেখতেও ভালো লাগে। ভিডিওটা না টেনে লক্ষ্য করলে দেখবেন আমি লবণ দিয়েছি, লবণটা স্কিপ করবেন না, লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি এখানে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এরপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে যখন তেলটা একটু ফুরে আসবে ভাব, এর সময় ইলিশ মাছগুলো দিয়ে দিবেন। আপনারা চাইলে ভাজি করেও দিতে পারেন। এখানে যেহেতু তাজা মাছ এনেছে, তো এই জন্য আমরা আর ভাজি করিনি, একবারে তাজা তুলতুলে মাছ খেতে খুবই মজা লাগে, তাই আমরা এভাবে দিয়েছি। যারা ভাজি করে পছন্দ করেন তারা ভাজি করে দিতে পারে। এরপর মাছগুলো ভালো করে সরিষার ভিতরে ডুবে ডুবে দিচ্ছি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে সরিষা ইলিশগুলো হয়ে যায়। মাঝে দিয়ে একবার আলতো করে নেড়ে দিয়েছিলাম। এরপর দেখেন কত সুন্দর একটা কালার, দেখতেও কত লোভনীয় লাগতেছে, খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় বসে যে একবারে অল্প কিছুক্ষণের মধ্যে বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিবেন, আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।